কোথাও যাবেন না। গজওয়াত 2 মাস আগেও কেউ তাকে চিনত না। বাংলাদেশ ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মন গড়া কথা বলে বাংলাদেশের মিডিয়ায় বেশ দুর্নাম কামিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ। আফগানিস্তান হতে পারে বা তার বলা ভিত্তিহীন ও মন গড়া কথায় সম্পর্ক আরও খারাপ হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। শেখ হাসিনার পতনের পর একে তো নাখোশ ভারত, তার উপর বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারার দুঃখ তো আছেই। মূলত ময়ূখকে ব্যবহার করে একটি মিডিয়া সংঘাত ঘটিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনকে বিশ্বে হাইলাইট করতে চেয়েছিল ভারত, তবে তাদের এই পরিকল্পনা ভেস্তে গেছে। এতটা নিরীহ আপনারা এত ময়ূখের কারণেই এখন পথে বসতে চলেছে ভারত। ভারতীয় পণ্য বয়কটের ডাক আরও যেভাবে জোরালো হয়েছে, তাতে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে। পাশাপাশি বাংলাদেশে পণ্য রপ্তানি করতে না পেরে রাস্তায় উৎপাদিত সবজি ফেলে দিয়ে হতাশা প্রকাশ করছেন রাজ্যটির কৃষকরা। যেখানে ভাবা হতো ভারত ছাড়া বাংলাদেশ অচল, সেখানে বাংলাদেশ ছাড়াই ভারত অচল হয়ে পড়েছে। ভারতীয় কৃষকরা মনে করছেন ময়ূখের কারণে বাজার হারাচ্ছে ভারত। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, আর এ কারণে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে ছড়ানো গুজবকে দায়ী করছেন তারা। না জানেন মিডিয়া বাবুরা। দীর্ঘদিন ধরে ভারতের বাণিজ্যিক প্রতিবেশী দেশ বাংলাদেশ। ভারত বড় দেশ হওয়ার কারণে আমরা ভারতের ওপর নির্ভরশীল বলে যে কথা আজীবন চালানো হয়েছে, তা যে আসলেই ভুল তা প্রমাণ করে দিল ভারত ও স্বয়ং ময়ূখ। মামি আমি তো এমনি এমনি খাই। বাংলাদেশের কাছে আছে আশার বাণীও। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানিতে হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে, তত বাংলাদেশে কায়েম হবে ভারতীয় কুপ্রভাব। ময়ূখের এই অপপ্রচারই ভারতীয় কৃষকদের দুর্ভাগ্যের কারণ হয়েছে বলে দাবি করছেন দেশটির কৃষকরা। শোনা গেছে তারা ময়ূখের বাড়ির সামনে সবজি ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এমনকি এও শোনা গেছে ফসলের ন্যায্য দাম না পেয়ে আত্মহত্যাও করেছেন একজন কৃষক। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।